যারা বলেন না যে দুনিয়া এত কষ্ট, দুনিয়া এত পেরেশান, এত ধৈর্য ধরতে হয় তারপরও হয় না, তো তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের শপথ করছেন, মহাকালের শপথ করছেন এবং বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তার নয় যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা হকের পথে চলেছে নিজে এবং অন্যকে হকের পথে চলার জন্য আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং তারা সবর করেছে, নিজেরাও সবর করেছে, যে কোনো কষ্ট মুসিবতে নিজেরা সবর করেছে, যে কোনো পরীক্ষার সম্মুখীন হয়ে তারা নিজেরা সবর করেছে, এবং তাদের পরিবার পরিজন, মহল্লার মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষকে তারা সবরের আহ্বান করেছে, সবরের সান্ত্বনা দিছে, সবরের জন্য অনুপ্রেরণা করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দান করেন। সুবহানাল্লাহ। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দিবসে জান্নাতীদেরকে, মুত্তাকীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে সালাম দেওয়া হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদেরকে বলবে তোমরা জান্নাতীদের থেকে, তোমরা মুত্তাকীদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। তো এমন একটা অবস্থার মধ্যে সেই সবরকারী যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবর করছে, তার খুশির জন্য সবর করছে, যে কোনো পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে সবর করছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সালাম দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। আমিন।